ক্যারেক্টার যেটুকু বোঝা গেল যে প্রাণোচ্ছল একটি মেয়ে, ডেসপারেট লাভার, রোম্যান্স পছন্দ করে, ভালোবাসার জন্য যেন সব কিছু করতে পারে, কিন্তু আর সিনেমার জন্য কিছু থাকতো না। মানে একটা বড় রহস্য মিতালিনী হাসি মুখের পিছনে রয়েছে। যে কাজে করছি সেই কাজেই আমাকে যেন সেই স্পেসটা দেওয়া হয় এবং আমাকে খুব সম্মান করে চেষ্টা করা সেটা রাখার, তো আমার সেটা খুবই আমার প্রাপ্তি, আমার খুব ভালো লাগে। মিতালিকে ট্রেলারে যতটুকু বোঝা গেল যে একটি প্রাণোচ্ছল মেয়ে আর খুব রেসপারেট রোমান্টিক লাভার, কিন্তু যতটুকু দেখলাম তার বাইরেও অনেকটা চেনার বাকি রয়েছে মিতালিকে। কারণ অত ইজি যদি হতো তাহলে তো আমি করতামই না। নিশ্চয়ই খুব মানে ভালো একটি ক্যারেক্টার এবং তার অনেক শেডস রয়েছে, যে শেডগুলো অধরা থেকে গেল সেগুলো সিনেমার জন্য, সিনেমার পর্দার জন্য। মিতালির কথা যেহেতু থ্রিলার স্টোরি তো তাই বেশি কিছু তো বলতে পারছি না। ক্যারেক্টার যেটুকু বোঝা গেল যে প্রাণোচ্ছল একটি মেয়ে, ডেসপারেট লাভার, রোম্যান্স পছন্দ করে, ভালোবাসার জন্য যেন সব কিছু করতে পারে, কিন্তু তার সাথেও আমাদের গল্পের কথা যদি বলো তাহলে গল্পে দেখা যাচ্ছে যে খুন হচ্ছে, সৌরভদাকে পুলিশ ধরতে যাচ্ছে, পালাচ্ছে এবং তারপর দরজাও বন্ধ হয়ে যাচ্ছে। তো নানান রকমভাবে কি নানান প্রশ্ন মানুষের মাথায় আসবে, আর সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য অবশ্যই হলে গিয়ে দেখতে হবে। আমাদের রিলিজ হচ্ছে 10ই জুন এই জানুয়ারি। আচ্ছা, তুমি একটু আগে বলছিলে যে মিতালি বেশ রহস্যময়ী। হ্যাঁ, ছবিটা দেখেও যদিও মনে হলো খানিকটা রহস্য ছাপ রয়েছে। হ্যাঁ একদম রহস্যময়ী, খুব রহস্যময়ী এবং কিছুটা বোঝা গেল, আর কিছুটা বোঝার জন্য আমি এখনো বলছি যে আমি এখন কিছু বলতে পারবো না, সেটা সিনেমার জন্যই রেখে দিতে হবে। যেহেতু ট্রেলারে নেই তার মানে এমন কিছু রহস্য আছে যেটা ট্রেলারে দেখিয়ে দিলে আর সিনেমার জন্য কিছু থাকতো না। মানে একটা বড় রহস্য মিতালিনী হাসি মুখের পিছনে রয়েছে। যেটা দেখা শুনেছিলাম যে ছবির নামটার সঙ্গে তোমার অনেকটা মানে তোমার দেওয়ানা শুনলাম। হ্যাঁ এরকম মানে কথাটা হচ্ছে যখন রূপমদা ছবির 3-4টে নাম বলেছিলেন, তো আমি তখন বললাম আমাকে একটু সময় দিন, আমি একবার ভাবি। তো আমি তখন এই নামটির কথা বলি এবং ওরা একদিন পর আমায় বলে যে এটাই ওদের খুব পছন্দ হচ্ছে। তো আমিও খুব গ্রেটফুল যে ওরা আমার ওপিনিয়ন নিয়েছেন এবং আমি সব কাজে একটু চেষ্টা করি মানে একটু ঢুকে যাই পাকামি করে আর কি, কিন্তু তারা আমাকে মানে সসম্মানে সেই স্পেসটা দেন, সেটা অভিনয়ের ক্ষেত্রেও। সেই আমি কাল রাত্রি ধরি, এই রিসেন্ট আমার কালকে রিলিজ হবে একটু ওয়েব সিরিজ হইচইতে। তো সেই সিরিজটি করার সময় আনসার যে আমাদের ডিরেক্টর এবং রাইটার, উনিও আমি ওনাকে যা যা জিজ্ঞাসা করছি বা যা যা অ্যাড করতে চেয়েছি উনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন, কোনোটা পছন্দ হলে রেখে দিয়েছেন। তো যে কাজে করছি সেই কাজেই আমাকে যেন সেই স্পেসটা দেওয়া হয় এবং আমাকে খুব সম্মান করে চেষ্টা করা সেটা রাখার, তো আমার সেটা খুবই আমার প্রাপ্তি, আমার খুব ভালো লাগে। এই যে একটা গল্পের জন্য 10ই জুন তারিখটা খুব বড়। হ্যাঁ, তোমার জীবনে এরকম কোনো ইম্পর্টেন্ট তারিখ আছে যেটা? ইম্পর্টেন্ট তারিখ তো আমার বার্থডে। ওই দিন আমি জন্মেছিলাম, আমার জন্য একটা বিশাল বড় দিন। বাকি আমার ডেট না, আমি সত্যি বলছি আমার ডেট ওরকমভাবে মনে থাকে না, তবে স্মরণীয় কোনো ঘটনা, স্মরণীয় কোনো দিন, এই দিনে এরকম কিছু ঘটেছিল সেই জিনিসগুলো আমার মনে থাকে। আমি ডেট একদম ভুলে যাই। তবে এই সিনেমাতে ডেটটা কিন্তু খুব বড় একটা মানে পার্ট প্লে করছে। আর ওই যেরকম রাইদি বলছিলেন যে এই ডেটে আগে কখনো কিছু পাস্টে ঘটেছিল নাকি ফিউচারে ঘটবে, তো সেইটা কিন্তু খুব বোঝাটা মুশকিল। তবে ডেটটা একটা বড়, বলতে গেলে ডেটটা একটা ক্যারেক্টার প্লে করছে। আচ্ছা, এই যে একটা মিষ্টি জনার ছেড়ে আস্তে আস্তে তুমি থ্রিলার তে ঢুকছো, সাসপেন্সে ঢুকছো, হ্যাঁ। তো এটা এই চেঞ্জটা কিরকম লাগছে? ভীষণ ভালো লাগছে এবং আমি সেটাই চাইতাম যে আমি নানান রকম চরিত্রে, নানান রকম প্ল্যাটফর্মে নিজেকে মানে অভিনয়ের দিক থেকে গ্রো করব এবং আমি এরকম চরিত্র সত্যি আমি চাইতাম। আর আমাকে আস্তে আস্তে সেই ধরনের চরিত্রে বিশ্বাস করা হচ্ছে, আমাকে দেওয়া হচ্ছে। তার জন্য ইন্ডাস্ট্রি সমস্ত প্রডিউসার, ডিরেক্টরদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এই ধরনের চরিত্রে ভাবছেন যে আমি করতে পারি অন্যরকম কিছু। তো আমার খুব ভালো লাগছে। আমি ছোটো বয়সে অনেক রকম ক্যারেক্টার করে মানে ফেলছি অলরেডি। রহস্যের সিনেমা এমনি সৌমিত্র দেখা হয়? দেখার থেকে বেশি এখন আমি করতে চাই। এই চরিত্রটাই কিন্তু অন্যতম কারণ আমার এই ছবিটি সিলেক্ট করার। কারণ আমি সবসময় বলি যে আমি কোয়ালিটিতে বিশ্বাস করি, কম কাজ করব
কিন্তু সেই ক্যারেক্টারগুলো যেন মানুষের মনে ইম্প্যাক্ট ফেলতে পারে। কারণ প্রধানেরও পর মিঠাইয়ের পর তো একটা দায়িত্ব ছিলই, যখন অডিয়েন্স এত পেয়েছি আমি, কিন্তু তখন আমার মনে হতো যে এই অডিয়েন্সটা মানে হয় কি একটা সিরিয়াল শেষ হওয়ার পর হয়তো অডিয়েন্সরা একটা অন্য সিরিয়ালে শিফট করে যায়, কিন্তু আমি প্রধানের পর যখন দেখলাম যে আমার সেই অডিয়েন্সটা তো আছেই, কিন্তু আরও কিছু অডিয়েন্স আমার অ্যাড হয়েছে, তখন আমার একটা দায়িত্ব আমার ঘাড়ে চলে এসেছে যে আমি এরপর যা যা কাজ বাঁচবো তার কিন্তু মানে সেই চরিত্রগুলো যেন অডিয়েন্সের পছন্দ হয় এবং অডিয়েন্সের এক্সপেকটেশন লেভেলটা আমি ফুলফিল করতে পারি, সেটা আমার দায়িত্ব। সেই জন্য আমি চেষ্টা করি এমন এমন চরিত্র বাঁচতে যেখানে আমি নিজেরও অভিনয়ের প্রসার ঘটবে, নিজেও আমি অভিনয়ের দিক থেকে এক্সপ্লোর করতে পারবো, নানান রকম শেপ থাকবে। তো এই যে 10ই জুন সান ভেঞ্চারের ওদের এটা প্রথম সিনেমা, আর আমি ওদের হাত ধরে আমার এটা সেকেন্ড সিনেমা বড় পর্দা, এবং ওদের আমার হাত ধরে প্রথম সিনেমা। তো 10ই জুনের যে ক্যারেক্টার মিতালির ক্যারেক্টারও ইকুয়ালি মিস্টেরিয়াস, এবং তার চরিত্রে অনেকগুলো লেয়ার আছে। তো কাজ করে আমার খুব ভালো লেগেছে। আর মানে আমার মনে হয় যে আমার ট্রেলার দেখে যেটুকু দেখলাম ততটুকুতে কিন্তু মিতালিকে চেনা গেল না। তো মিতালিকে চেনার জন্য কিন্তু আরও অপেক্ষা করতে হবে। এই ক্যারেক্টারটা করতে করতে কত কি শিখি, নতুন কী কী শিখি। হ্যাঁ, ওই চরিত্র যখন আমি চরিত্র বাছি তখন যেহেতু আমি ওই ধরনের চরিত্র বাছার চেষ্টা করি যেখানে আমার নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ থাকবে, তো সেই ধরনের চরিত্র পেলেই মানে সেটাকে করতে গিয়ে না নানান রকম মানে এক্সপেরিমেন্ট করতে গিয়ে এক্সপিরিয়েন্স হয়, এবং সেই অভিনয়টা করার পর ঝুলিতে অনেক কিছু মানে ভরে নিয়ে আমরা পরের চরিত্রে এগিয়ে যাই। তো মিতালি ক্যারেক্টারটিও আমার কাছে এরকমই একটি ক্যারেক্টার যেখানে আমি মানে করতে গিয়ে অভিনয়ে অনেক কিছু শিখেছি, এবং মানে বলতে গেলে নিজের অভিনয়টা এক্সপ্লোর করেছি এই চরিত্রটার মাধ্যমে। আর রূপকদার গল্প, এটা রূপকদা আমাদের সিনেমার ডিরেক্টর, এবং উনি এত সুন্দর গল্পটাকে লিখেছেন, এবং গল্পে ডায়লগগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে। আমি এখন সেই ডায়লগগুলো বলতে পারবো না, কিন্তু ডায়লগগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে এটুকু বলতে পারি। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।